নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আজকে নিয়ে আসলাম পাকা কাঁঠাল দিয়ে দুর্দান্ত স্বাদের একটা নতুন ধরনের পিঠা রেসিপি। অনেকেই আছেন কাঁঠাল আপনাদের অনেক পছন্দ, তবে কাঁঠালের সারা বছর স্বাদ পেতে চাইলে এই রেসিপিটি আপনার জন্য। কোনো রকম ঝামেলা করতে হবে না, সহজ উপায়ে তৈরি করা যাবে। আর এখন যেহেতু কাঁঠালের সিজন, আপনারা চাইলে কাঁঠাল দিয়ে খুব সহজেই এই ধরনের রেসিপিগুলো তৈরি করে পুরো বছর সংরক্ষণ করতে পারেন। চলুন, কথা বলতে গেলে শেষ হবে না, মূল রেসিপিতে যাওয়া যাক, আশা করি ভালো লাগবে। প্রথমে যেটা করতে হবে, কিছুটা পরিমাণে এখানে কাঁঠাল নিলাম। কাঁঠালের বীজটাকে আলাদা করে রেখে দিতে হবে। আর সম্পূর্ণ কাঁঠালের বীজটা আমি আলাদা করে নিলাম। এবার একটা চালনির সাহায্যে এই পাকা কাঁঠালটা চেলে নিতে হবে। এখানে কিন্তু ব্লেন্ডারে পেস্ট তৈরি করবেন না, চেলে নিলে কিন্তু সবচেয়ে বেশি ভালো হবে। আমি খুব ভালোভাবে চেলে নিলাম, আর অবশিষ্ট অংশগুলো লাগবে না, এগুলো ফেলে দিতে হবে। এই কাঁঠালের রসে কোনো রকম কিন্তু জল ব্যবহার করা যাবে না, আর জল ব্যবহার করলে আপনারা বেশি দিন কিন্তু সংরক্ষণ করতে পারবেন না, তাই জলটা ব্যবহার না করাই ভালো। কাঁঠালের রসটা দিয়েই কিন্তু আপনাদের রেসিপিটি তৈরি করে নিতে হবে। এখন যেটা করতে হবে, একটা পাত্রে রসটা আমি দিয়ে দিব। রসটা ভালোভাবে জাল দিয়ে একটু ফুটিয়ে নিতে হবে। এখানে কিন্তু কোনো রকম ঘন করার দরকার নেই, একটু রসটা ফুটিয়ে নিলেই হয়ে যাবে। একবারে লো আছে এই কাজটা করে নিতে হবে। রসটাকে আমি ভালোভাবে ফুটিয়ে নিলাম। এবার একটা ঢাকনা দিয়ে রেখে দিব। আর এখন যেটা করতে হবে, একটা পাত্রে আমি এদিকে চালের গুঁড়ো কিছু ব্যবহার করব। এখানে প্রায় 200 গ্রামের মতো চালের গুঁড়ো ব্যবহার করলাম। আর এই পিঠাটা কিন্তু আটা ময়দা দিয়ে তৈরি করা যাবে না, চালের গুঁড়ো হলে সবচেয়ে বেশি ভালো হবে এবং সংরক্ষণ করতে পারবেন। আর চালের গুঁড়োটা অবশ্যই কিন্তু হালকা করে একটু কড়াইয়ে সেঁকে নিলে সবচেয়ে বেশি ভালো হবে। আর আমি কিন্তু সেঁকে নিলাম না, কারণ সময়ের অভাবে আপনাদের দেখাতে পারলাম না। তবে অবশ্যই সংরক্ষণ করতে চাইলে চালের গুঁড়োটা হালকা করে সেঁকে নেবেন। আর এখন যেটা করতে হবে, ইম্পর্টেন্ট যেটা, এখানে কালো জিরা ব্যবহার করব। কালো জিরা প্রায় হাফ চামচ ব্যবহার করলাম। কালো জিরার স্বাদটা কিন্তু ভালো আসে, তাছাড়া সারা বছর আপনারা সংরক্ষণ করতে চাইলে স্বাদে কোনো রকম কমতি থাকবে না। আর পিঠাটা খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হবে। আমি সব কিছু উপকরণ ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার কাঁঠালের রসটা ব্যবহার করতে হবে। আর কাঁঠালের রসটা কিন্তু একবারে ফুটিয়ে নিলাম, দেখতেই পারলেন। আর কাঁঠালের রসটা যখন ব্যবহার করবেন, অবশ্যই কিন্তু ফুটন্ত গরম রসটা ব্যবহার করতে হবে। এরপরে যেটা করতে হবে, আমি একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমি সম্পূর্ণ রসটা এখানে ব্যবহার করলাম। এবার আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর আমি এখানে আতপ চালের গুঁড়োটা ব্যবহার করলাম। আপনারা যে কোনো চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন, তবে আমার মনে হয় আতপ চালের গুঁড়োটা ব্যবহার করলে ভালো হবে। আর যেহেতু শুকনো চালের গুঁড়ো, আমি 5 মিনিটের মতো একটু রেস্টে রেখেছিলাম। অনেকটাই সেট হয়েছে, দেখতে পাচ্ছেন, তবে অনেক নরম হয়েছে। তার জন্য যেটা করতে হবে, আরও কিছুটা পরিমাণে এখানে চালের গুঁড়ো মিশিয়ে নেব। এবার ডোটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে, তবে চামচের সাহায্যে এভাবে নাড়াচাড়া করলে হবে না, হাত দিয়ে ভালোভাবে মথে নিতে হবে। আর একটু সময় নিয়ে ভালোভাবে মথে নিলে রেজাল্টটা কিন্তু ভালো আসবে। ডোটা আমি সময় নিয়ে ভালোভাবে মথে নিলাম। আর দেখতেই পাচ্ছেন একবারে সফট একটা ডো তৈরি করে নিলাম, তবে এরকম নরম রাখতে হবে, শক্ত করা যাবে না। নরম রাখলে ডিজাইনটা তৈরি করতে সুবিধা হবে। এখন পিঠার ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তার জন্য একটা পাইপিং ব্যাগ লাগবে, আর একটা নজল হলে কিন্তু খুব সহজেই ডিজাইনটা তৈরি করা যাবে। আপনারা চাইলে নজল ছাড়াও খুব সহজে একটা যে কোনো নর্মাল প্লাস্টিকের ব্যাগে ডোটা ঢুকিয়ে কিন্তু ডিজাইনটা তৈরি করে নিতে পারেন। তাছাড়াও আপনাদের পছন্দ মতো ডিজাইন তৈরি করে পিঠাটা বানিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই।
আমি সব কিছু রেডি করে নিলাম। এবার পিঠার ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর এই পিঠাগুলো যেহেতু ভাপিয়ে নিতে হবে, যে পাত্রে আপনারা ভাপিয়ে নেবেন, মানে প্লেট হলে তো সবচেয়ে বেশি ভালো হয়। আমি ছিদ্রযুক্ত প্লেট ব্যবহার করব। তার উপরে কলার পাতা এভাবে দিয়ে দিলাম। কলার পাতা দিলে কিন্তু ভালো হবে। আর এভাবে পিঠার ডিজাইনটা আমি তৈরি করে নিচ্ছি। দেখতেই পারছেন কতটা সহজভাবে পিঠার ডিজাইনটা তৈরি করা যায়। দেখতে কিন্তু অপূর্ব হয়। আপনারা চাইলে এভাবে পিঠাগুলো বানিয়ে নিতে পারেন। তবে আপনারা চাইলে এই পিঠাগুলো একটু ছোট করে দিতে পারেন, তাহলে শুকাতে সমস্যা হবে না আর তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আমি একটু বড় বড় করেই কিন্তু তৈরি করে নিলাম। দেখতেই পারছেন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। আর একইভাবে আমি আরেকবার তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আমি কিছুটা পিঠা তৈরি করে নিলাম। এবার কিন্তু ভাপিয়ে নিতে হবে। আবারও আপনাদের চুলা নিয়ে যাচ্ছি। আমি আগে থেকেই পাত্রে জল বসিয়েছি। জলটা কিন্তু ভালোভাবে বলক নিয়ে আসতে হবে। এরপরে পিঠাগুলো ভাপিয়ে নিতে হবে। আর হাই হিটে প্রায় 4 থেকে 5 মিনিটের মতো ভালোভাবে ভাপিয়ে নিতে হবে। আমি একটা ঢাকনা দিয়ে দিলাম। এবার 4 থেকে 5 মিনিটের মতো ভালোভাবে ভাপিয়ে নেব। ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। যখন দেখবেন পিঠাটা কিন্তু এমনিতেই উঠে আসছে, হয়তোবা ভিতরে লেগে যাচ্ছে না, তার মানে কিন্তু হয়ে গেছে। আর এখন পিঠাটাকে তুলে নিতে হবে। একইভাবে আমি আরেকবার ভাপিয়ে দেখিয়ে দিচ্ছি। একইভাবে সবগুলো পিঠায় ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর ভাপিয়ে নেওয়ার পরে এখন যেটা করতে হবে, এই পিঠাগুলো কিন্তু রোদ্রে শুকাতে হবে। রোদ্রের যদি ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে কিন্তু ফ্যানের নিচেও শুকাতে পারেন। তবে এই পিঠাগুলো একটু বড় হয়ে গেছে, তাই ফ্যানের নিচে শুকালেও অবশ্যই রোদ্রে শুকিয়ে নেবেন। দেখবেন দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে। এখন যেটা করতে হবে, আমি একটা প্লেটে তুলে এগুলো রোদ্রে শুকিয়ে নেব। এরপরে আপনাদের দেখিয়ে দেব। সবগুলো পিঠাই আমি প্লেটে এভাবে ছড়িয়ে দিলাম। আর বাকি যেগুলো আছে অন্য প্লেটে আমি দিয়ে দিব। এগুলো কিন্তু শুকার পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু এগুলো একদিনের মতো শুকিয়ে নিলাম। ভালোভাবে এখনও শুকায়নি, অনেকটা বাকি রয়েছে। আর এগুলো ভালোভাবে শুকাতে হলে অবশ্যই 2-3 দিনের মতো শুকাতে হবে, তাইলে ভালোভাবে শুকিয়ে যাবে। শুকানোর পরে আপনারা কিন্তু দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। তবে আমি আগে থেকেই কিছুটা পরিমাণে পিঠা তৈরি করে রেখেছি এবং রৌদ্রে শুকিয়ে নিয়েছি, সেগুলো আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। আর এই পিঠাগুলো আমি 1 সপ্তাহ আগে তৈরি করে রেখেছি। অনেকগুলো কিন্তু তৈরি করে নিয়েছিলাম। আর আমার কিন্তু অতিথি এসে সবগুলো নিয়ে গেছে। এই কয়েকটাই আছে, তাই আপনাদের এই কয়েকটায় দেখিয়ে দিলাম। আমি কিন্তু এই পিঠাগুলোই একটু ফুড কালার ব্যবহার করেছিলাম দেখার সৌন্দর্যে। দেখতেই পারছেন সামান্য ফুড কালারে কিন্তু দেখতে ভীষণ ভালো হয়। এই পিঠাগুলো একটু ছোট করে তৈরি করা হয়েছে, তবে রোদ্রে খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি। এভাবে শুকালে আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। এখন আপনাদের এই 2টা পিঠাই কিন্তু ভেজে দেখিয়ে দেব এবং 2 পদ্ধতিতে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দেব। যেভাবে পছন্দ হয় সেভাবে কিন্তু আপনারা খেতে পারেন। যে পিঠাটা আমি তৈরি করে দেখিয়ে দিলাম সেটাই কিন্তু ভেজে দেখিয়ে দিচ্ছি। আর ওই যে বললাম ভালোভাবে কিন্তু এখনও শুকায় নাই। যদি শুকাতো পিঠাটা কিন্তু ফুলে উঠতো। যাই হোক, আপনাদের আমি ভেজে দেখিয়ে দিচ্ছি। আর এগুলো যেহেতু কাঁঠাল দেওয়া আছে, অবশ্যই কিন্তু হালকা আছে ভেজে নিতে হবে, নাহলে কালারটা খুব তাড়াতাড়ি চলে আসবে এবং তিতো ভাব চলে আসবে। সেদিকে লক্ষ্য রাখতে হবে। হালকা আছে ভেজে নিতে হবে। হালকা আছে একবারে মুচমুচে করে ভাজলে ভালো লাগবে।
পিঠাগুলো আমি ভালোভাবে ভেজে নিলাম। এবার তুলে নিতে হবে। আর যে পিঠাগুলো আমি আপনাদের দেখিয়ে দিলাম মানে ভালোভাবে শুকিয়ে গেছে, সেগুলো আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি। আর এগুলো পিঠা কিন্তু তেলে দেওয়ার সাথেই ফুলে উঠবে, কারণ এই পিঠাগুলো খুব ভালোভাবে শুকিয়ে গেছে। আপনারা হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। আর এই পিঠাগুলো কিন্তু বেশি সময় লাগবে না, তেলে দেবেন আর একটু নাড়াচাড়া করেই কিন্তু তুলে নিতে হবে। পিঠাগুলো ভাজানো হয়ে গেছে, এবার কিন্তু আপনাদের তুলে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু ভাজানো হয়ে গেছে। এই ভাজানো পিঠাগুলো কিভাবে খেলে ভালো লাগবে এবং পরিবেশন করতে পারবেন সেগুলো একবার দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি দুধের পিঠা পছন্দ করেন সেক্ষেত্রে দুধে কিন্তু আপনারা ভিজিয়ে এই পিঠাগুলো পরিবেশন করতে পারেন। আর এই পিঠাগুলো সংরক্ষণ করে হঠাৎ কোনো অতিথি আপ্যায়নে ঝটপট কিন্তু তৈরি করে দিতে পারেন, খেতে ভালো লাগবে। দুধ দিয়ে দিলাম, এখানে প্রায় হাফ লিটারের মতো দুধ ব্যবহার করলাম। আর ফ্লেভারের জন্য 2টা তেজপাতা, একটু মশলা ব্যবহার করলাম। খুব ভালোভাবে দুধটাকে একটু জ্বালিয়ে ঘন করে নিতে হবে। এ পর্যায়ে এখানে আমি স্বাদ মতো চিনি ব্যবহার করব, আপনারা কিন্তু গুড়টাও ব্যবহার করতে পারেন। এখন এখানে কিছুটা পরিমাণে নারকেল কোরানো ব্যবহার করব। এরপরে দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। এখন আমি এখানে পিঠাগুলো দিয়ে দিব। আর যে পিঠাটা আমি আপনাদের দেখিয়ে দিলাম সেই পিঠাটাই কিন্তু এখানে ব্যবহার করলাম। এবার পিঠাটা দিয়ে খুব ভালোভাবে একটু জ্বালিয়ে নেব প্রায় 5 মিনিটের মতো। আর 5 মিনিটের মতো জাল দিলে পিঠাটা কিন্তু একবারে নরম হয়ে যাবে। পিঠাগুলো ভালোভাবে জ্বালিয়ে নিলাম আর পিঠাটা কিন্তু অনেক নরম হয়েছে। এখন যেটা করতে হবে, ছোট্ট চামচ দিয়ে আমি 1 চামচ গুড় দিয়ে দিব। গুড়টা দিলে ফ্লেভারটা কিন্তু ভালো আসবে, তাছাড়া পিঠার যে এই যে কালারটা মানে দুধের কালারটা চেঞ্জ হয়ে যাবে, দেখতে ভালো লাগবে। ওই যে বললাম আপনারা চাইলে কিন্তু গুড়টাও ব্যবহার করতে পারেন। আমি সামান্য পরিমাণে গুড় ব্যবহার করলাম। দুধটা দেখতেই পাচ্ছেন ঘন হয়ে গিয়েছে। আর চুলাটা আমি এখন অফ করে দেব। তার আগে কিছুটা পরিমাণে একটু ড্রাই ফ্রুট মিশিয়ে নেব। তবে আপনারা আপনাদের পছন্দ মতো পিঠাটাকে সাজিয়ে নিতে পারেন আর পরিবেশন করতে পারেন। এভাবে আপনার ফ্যামিলির সাথে একবার শেয়ার করুন, দেখবেন আপনার ফ্যামিলি অনেক পছন্দ করবে। তাছাড়া পিঠাটা যেহেতু বানানোই থাকবে, হঠাৎ অতিথি আপ্যায়নে আপনারা ঝটপট এই পিঠাটা কিন্তু বানিয়ে পরিবেশন করতে পারেন। এবার আপনাদের আরেকটা পদ্ধতিতে দেখিয়ে দিচ্ছি। যারা দুধ পছন্দ করেন না তারা কিন্তু এভাবে ভেজে নেওয়ার পরে চিনির শিরা অথবা গুড়ের শিরা ব্যবহার করে খেতে পারেন। আমি এখানে গুড়ের শিরাটা ব্যবহার করে দেখিয়ে দিলাম। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু এই পদ্ধতিতে আপনারা ট্রাই করে দেখতে পারেন। এই পদ্ধতিতেও খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আর এই পিঠাগুলো না এতটাই মুচমুচে হয়, খেতে দুর্দান্ত স্বাদ হয়। অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। সারা বছর কাঁঠালের স্বাদ পেতে চাইলে এই পদ্ধতিতে পিঠাটা তৈরি করে আপনারা পুরো বছর সংরক্ষণ করে খেতে পারেন। আজ এই পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।